আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি এই মাঝের মোটা চুড়িটা তৈরি করেছি। আর আমার পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই সাইডের যে ২ টি মিররের চুড়ি আছে, এই চুড়ি জোড়া আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি এই চুড়িটা কিভাবে তৈরি করেছি। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস। আর এটা হচ্ছে সবথেকে মোটা যে চুড়ির বেসটা আছে সেইটা। আর নিয়ে নিয়েছি আমি একটি সাদা কালারের কাপড়। আর নিয়ে নিয়েছি একটি কেচি আর নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। তারপর আমি কেচির সাহায্যে কাপড়ের যে মাথার অংশটা আছে এটা আমি সমান করে কেটে নিচ্ছি। আমার কাপড়টা কাটা শেষ সমান করে। তারপর আমি বেশি করে ফেব্রিক গ্লু লাগিয়ে নিচ্ছি চুড়ির মধ্যে। চুড়ির মধ্যে ফেব্রিক গ্লুটা দিয়ে তারপর আমি এই সাদা কাপড়টা কিভাবে ভাঁজ করে নিচ্ছি আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর এখন আমি চুড়ির মধ্যে এই সাদা কাপড়টা পেঁচিয়ে নিব। আর আপনারা যখন কাপড়টা চুড়ির মধ্যে পেঁচিয়ে নিবেন অবশ্যই ভালোভাবে টান করে তারপর পেঁচিয়ে নিবেন। আর খেয়াল রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে। আর আপনারা যদি ভালোভাবে চুড়িটা টান করে না পেঁচিয়ে নেন, দেখা যায় এতে যে চুড়ির কাপড় পেঁচানোর পরে ফিনিশিংটা ভালো আসে না। আমার চুড়িটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি চুড়ির যে শেষের কাপড়টা আছে এটা আমি ২ সাইড দিয়েই মুড়ে নিচ্ছি। ২ সাইড দিয়ে মুড়ে নিয়ে তারপর আমি একটি কেচির সাহায্যে কাপড়ের শেষের অংশটা কেটে নিচ্ছি। কাপড়ের শেষের অংশটা কেটে এখন আমি বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে চুড়ির বেসটার সাথে ভালোভাবে আটকে দিচ্ছি। আর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নিবেন। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে। আমার চুড়িটা কাজ করে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু ডায়মন্ড শেপের মিরর। তারপর এই মিররগুলো আমি কিভাবে চুড়ির মধ্যে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর মিররগুলো আটকাচ্ছি। যাতে মিররগুলো সহজে উঠে না আসে। আমার মিররটা আটকে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আমার মিররটা ভালোভাবে শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা আর নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। ফেব্রিক গ্লুটা আমি কিভাবে মিররের মধ্যে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার মিররের মধ্যে ফেব্রিক গ্লুটা ভালোভাবে আটকে নেওয়া শেষ। এখন আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে জরি সুতাটা এই গ্লুটার সাথে আটকে নিচ্ছি। আমার মিররের মধ্যে জরি সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি সুতার যে শেষের অংশটা আছে এটা একটি কেচির সাহায্যে কেটে আবার একটু বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে নোকের সাহায্যে ভালোভাবে চেপে আটকে নিব। একই পদ্ধতিতেও আমি বাকিগুলো মিরর আটকে নিব। আরো বেশি ভালো হয় আপনারা যদি এই গ্লুটা মিররের সাথে আটকে কিছুক্ষণ অপেক্ষা করেন শুকানোর জন্য তখন দেখা যায় একটু আঠা হয়ে থাকে। তো আপনারা যখন এই জরি সুতাগুলো মিররের সাথে আটকানোর চেষ্টা করবেন খুব সহজেই আটকে যাবে। আর এই কাজটা আপনারা খুবই সময় নিয়ে আস্তে ধীরে করবেন। দেখা যায় সময় নিয়ে আস্তে ধীরে এই কাজগুলো করলে কাজের ফিনিশিংও ভালো আসে। আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনারা যখন আঠা নিয়ে কাজ করবেন, তখন হাতটা বারবার পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন বা ধুয়ে নেওয়ার
চেষ্টা করবেন। এতে দেখা যায় যে হাতে থাকা এক্সট্রা আঠাগুলো সেগুলো চুড়ির সাথে বারবার আটকে চুড়ির কাপড়টা নষ্ট হয়ে যায় না। আর আপনারা একটু দেখতেই পারছেন আমার মিররের উপরে বেশ কিছু আঠা লেগে আছে। তো আমি এগুলো পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই আঠাগুলো পরিষ্কার করবেন। আমি সবসময় আপনাদের ডিটেইলস এ ভিডিও দেখানোর এবং বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই একবারে ভিডিও দেখেই বুঝতে পারেন কিভাবে আমি এই চুড়িগুলো তৈরি করেছি। আমার চুড়ির কাজ করা প্রায় শেষ। এখন আমি চুড়ির যে শেষের অংশটা আছে এটা আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এই চুড়িটা ভালোভাবে শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমার চুড়িটা ভালোভাবে শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কটন বাড। এই কটন বাডটা আমি পানির সাথে ভিজিয়ে ভালোভাবে একটু চিপে নিয়েছি যাতে বেশি এক্সট্রা পানি না থাকে। তো হালকা ভিজা ছিল। আমি এই ভিজা কটন বাডটা দিয়ে যে অতিরিক্ত আঠাটা আছে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় মিররগুলো। একটু সময় নিয়ে আস্তে ধীরে আপনারা এই কাজটা করবেন। আর অবশ্যই ভালোভাবে চুড়িটা শুকানোর পরেই আপনারা এই কাজটা করবেন। আমার চুড়িটা পরিষ্কার করে নেওয়া শেষ। আমার চুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।